অপারেশন ডেভিল হান্ট গাজীপুরের নিয়ে দুটো কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম যে নাম দিয়ে আপনার পুলিশে একদম স্পেশাল অপারেশন পরিচালনা করতেছেন গাজীপুরে গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা হলো যে ছাত্র সমন্বয়কদেরকে ডেকে নিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং কনসিকুয়েন্টলি আজকের এই ঘটনা ঘটেছে। মোল্লা নজরুল থেকে শুরু করে অনেককে গ্রেফতার করা হয়েছে গাজীপুর আওয়ামী লীগের ফেসিজমের অন্যতম একটা আমি যদি বলি ফ্যাক্টরি বা গোডাউন। আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে বলি, যারা এখনো মনে করেন যে আপনাদের দুঃসাহস দেখে আমি আশ্চর্য, যে আপনাদের মানে বোঝা যাচ্ছে যে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ঘুরতে গেছেন মানে ইন্ডিয়াতে বা যখন যে আমরা ফিরে আসবেন আবার ক্ষমতায় চলে আসবেন। It's not going to happen in Bangladesh. That's for sure. Guarantee. It's over. Forever. Fresh start নিয়ে নেতৃত্ব নিয়ে যদি আওয়ামী লীগ কখনো ঘুরে দাঁড়াতে পারে দেখার বিষয়, ডিবেটেবল ইস্যু। কিন্তু মনে যদি করেন যে আবার সেই শেখ হাসিনার নেতৃত্বে এবং শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদ আমি আমার জীবনে কখনো দেখি নাই। ডক্টর সলিমুল্লাহ খান কি বলেছেন যে এই মহিলা এতটা অযোগ্য পদার্থ, আওয়ামী লীগের মতো দলকে নেতৃত্ব দেওয়ার সম্পূর্ণ যোগ্য একজন মহিলা। অথচ আওয়ামী লীগের এই 16 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীর ভিতরে এমন একটা ভ্রান্ত ধারণা শেখ হাসিনা দিয়েছিল যে তার মতো নেতা পৃথিবীতে একটাও নেই। তার কাছে নাকি মানুষ পরামর্শ নিয়ে নিতে আসে যে বাংলাদেশকে আমাদেরকে পরামর্শ দেন, উন্নয়নের রোল মডেল দেন। মিথ্যা প্রপাগান্ডা বেসাতি দিয়ে যে রাষ্ট্র ক্ষমতা থাকা যায় না এবং সম্মান নিয়ে মরা যায় না, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। এতটা ডেস্ট্রয় করার পরে আওয়ামী লীগকে আপনাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে, সেই মানিও আপনাদের মতো মানসিক বিকারগ্রস্ত মানে হিউম্যান বিইং আমি আমার জীবনে কখনো দেখি নাই। এই মহিলা কি করেছে আপনাদেরকে দেখেন, প্রত্যেকটা জায়গাতে যা যা ছিল সব ধ্বংস করে দিয়ে গেছে আপনাদেরকে। আপনারা এখনো মনে করেন শেখ হাসিনা ভাই, শেখ হাসিনার চেয়ে 100 টাইমস ভালো মানুষ, নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আওয়ামী লীগে আছে, বাট এদেরকে এখনো সুযোগ করে দেওয়া হয় নাই। Therefore, যারা মনে করেন আপনারা যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন আসবে না। কেন আসবে না? প্রশাসন তো আপনাদের নাই। সেকেন্ড থিং হলো 92% মানুষ আওয়ামী লীগকে শুধু ডিসলাইক নয়, মন থেকে ঘৃণা করে। এতটা ঘৃণা 32 নম্বর বাড়ি বাঙ্গার পরে মানুষের উচ্ছ্বাস দেখে আমি বুঝেছি, আনবিলিভেবল। এবং আবার বলছি, উদ্দীপনা দেখেছি, মানুষ ইট নিয়ে যাচ্ছে এসে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই ঘৃণা ব্যর্থতা নিয়ে আবার ফিরে আসবেন, এর চেয়ে বড় আপনার আর কোনোদিন এই জায়গাতে হবে না, মনে রাখবেন। এখন যারা মনে করেন যে আপনারা আবার আসবেন, আর আওয়ামী লীগের যারা আছেন বাংলাদেশে, ছাত্রলীগ যুবলীগের, এই মহিলার কথায় কোনো জায়গাতে এমন কিছু করবেন না আপনার মায়ের বুকটা যেন খালি হয়, পারবেন না আপনারা। 92% মানুষ সরাসরি ঘুর বিরোধী। এবং এটা না, ওনার যে আপনি দেখেন, যদি ওনার ন্যূনতম জায়গা থাকতো উনি ভারতে অবস্থান করতে হতো না, উনি পৃথিবীর কোথাও যেতে পারবে না, কেউ ওনাকে মানে স্থান দেবে না। এটা প্রমাণ না দেবে যুক্তরাষ্ট্র, না দিয়েছে যুক্তরাজ্য, না দিয়েছে মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্যের। সে কতটা গৃহীত এবং প্রত্যাখ্যাত এই মহিলা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, আপনাদেরকে নেতৃত্ব দেবে বাংলাদেশকে, ওটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। যারা এটা পোষণ করে থাকেন, মনে করেন আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, আপনাদের এর চেয়ে বড় মানে দুঃস্বপ্ন পৃথিবীতে আর হতেই পারে না। নিজেকে বিপদগ্রস্ত করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। যদি ফ্রেশ স্টার্ট নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের আইডিওলজি নিয়ে আসতে পারে, শেখ হাসিনা এবং তার পরিবারের বাইরের নেতৃত্ব এবং নেতা দিয়ে, we can debate about that, you know. Apart from that, it's over for আপনাদের জন্য। কোন ষড়যন্ত্রই পার পাবে না। যদি গতকালকে ষড়যন্ত্র না করতেন, তাহলে কি আজকে গাজীপুরের এমন দুর্দশা করতো? অবস্থা গিয়ে দেখেন কি হয়েছে। মানে কি, নিজে ডেকে এনেছেন বিপদটা, এই বিপদ থেকে। এবং প্রতি জায়গাতে যখনই যা করবেন, তার চেয়ে মারাত্মক বিপরীত চিত্র আপনাদের সামনে আসবে। 16টা বছর এ দেশটাকে কুক্ষিগত করে রেখেছিলেন, ফ্যাসিজমের চূড়ান্ত অবস্থান তৈরি করেছিলেন, 6টা মাস নিতে পারেন নাই আবার ক্ষমতা আসার। কি দুঃস্বপ্ন! It's not going to happen. It's over for you. আমি আবার বলছি, আমি একজন প্রেডিকশনিস্ট, অ্যাওয়ার্ড উইনিং predictionist in terms of political predictions. I'm telling you, Awami League is over. There is no return to Bangladesh politics under Sheikh Hasina's leadership. It's over. যদি নতুন কিছু হয়, think about that. If not, this is the end of Awami League in Bangladeshi politics. Try your best.
ষড়যন্ত্র করতে পারবেন, আর ওই জুম মিটিং করে আর কয়েকজনকে দিয়ে ভ্রান্ত ধারণার কিছু মানসিক বিকারগ্রস্ত যারা বাস্তবতা বুঝে না, লেখাপড়াহীন মূর্খ কয়েকটাকে দিয়ে মনে করে যদি করেন ইউ ক্যান রিটার্ন টু পলিটিক্স আন্ডার শেখ হাসিনাস লিডারশিপ, এর চেয়ে বড় মূর্খতা আর ইগনোরেন্সি আর হতেই পারে না পৃথিবীতে। হ্যাভ এ ব্লেসড ডে লিডিস এন্ড জেন্টলম্যান, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। যত বেশি ষড়যন্ত্র করবেন আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব ফেসিজম এবং অথরিটারিয়ানের বিরুদ্ধে। আবার বলছি, বাংলাদেশে কোনো ফেসিজম যেন আবার পুনঃপ্রতিষ্ঠা না হয় যে কোনো দলের ভিতরে, সর্বোচ্চভাবে আমরা এটা রুখে দেবো। বাংলাদেশের মানুষ, নতুন প্রজন্ম রুখে দেবে। দ্যাটস দ্য বটম লাইন। হ্যাভ এ ব্লেসড ডে লিডিস এন্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।